নেত্রকোনায় রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ও উপজেলা প্রকৌশল অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে তৈরি করা হচ্ছে সড়ক ও ড্রেন। অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ও উপজেলা প্রকৌশল অফিসের কর্মকর্তাদের যোগ সাজশে সড়কের পুরাতন ড্রেন নামমাত্র সংস্কার করে অর্থ আত্মসাৎ চলছে। নেত্রকোনা থেকে গজনবী বিপ্লবের তথ্যছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন। নেত্রকোনার কেন্দ্র উপজেলার শিমুলতলা হারাকান্দা থেকে পিছাহাতি কমিউনিটি বিদ্যালয় পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার রাস্তা নির্মাণ কাজ শুরু হয় চলতি বছরের জানুয়ারিতে। নির্মাণাধীন এই সড়ক নিয়ে উঠেছে বিস্তর অভিযোগ। নিম্নমানের নির্মাণ সামগ্রীর ব্যবহার ও ছোট ছোট কালভার্ট ব্রিজ নির্মাণে নানা অনিয়মের। স্থানীয়রা জানান, রাস্তার ওপর 13টি ইউড্রেন নির্মাণের কথা থাকলেও পুরাতন ভেঙে যাওয়া 9টি ড্রেন মেরামত করেই দায় সেরেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে স্থানীয় প্রকৌশল অফিসের কর্মকর্তাদের যোগসাজশ থাকার অভিযোগ স্থানীয়দের। সাইডে দুইটা বাড়াইয়া নতুন ডালাই দিছে, দেওয়ার পরে মানে কালভার পুরান ডাই দিছে, খালি মাথাটা বাড়াই দিছে। কারবালটি আগে করছে, এই কারবালটির সাথে তোমার একটু বড় করিয়া তোমার পুরানটা মাঝে ডালাই করে উঠে দিয়ে দিয়েছে। আগের পুরাতন কিছু রড ছিল, এই রডগুলা উপরে স্লাফে লাগাই দিছে। আগের যে কালভার্ট গুলা ছিল, চেয়ারম্যানরা যে কালভার্ট গুলা করেছে, এই কালভার্ট গুলাই রেখে বসা মাজা করে নতুন বলে চালিয়ে দিতে চাচ্ছে। সড়কের নির্মাণ কাজে তদারকি না করার নানা অজুহাত প্রকৌশল অফিসের সার্ভেয়ারের। সার্বেক্ষণিক হয়তো আমি সবসময় যাইতে পারিনি আর কি, যখন বেশি সেগুলো আমরা দেখতে পারি। আমার লোকজন ছিল, এখন এটা 9টা কি 6টা সেটা বলতে পারছি না, কিন্তু এরা তখন তদন্ত করা বা দেখবে। এদিকে অভিযোগের বিষয়ে উপজেলা প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করা হলে বক্তব্য দিতে অস্বীকৃতি জানায়। তবে জেলা নির্বাহী প্রকৌশলী বলছেন, অনিয়ম দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু অভিযোগ করছে, এই বিষয়টা আমি উপজেলা ইঞ্জিনিয়ারকে বলে দিব, যাতে সে ওখানে দেখে আমাকে একটা রিপোর্ট করতে। আর এরকম যদি সে কোনো কিছু করে থাকে, তাহলে সবগুলা ভেঙে নতুন করে দাবি করতে হবে। কেন্দুয়ার এই সড়কের নির্মাণ ব্যয় ধরা হয় 1,82,67,200 টাকা। ইমরুল কায়েস, RTV।